স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুম ঈশানকে মাছের মাথা খেতে দিলে ঈশান বলে চামচ দিয়ে খাবো। কুমকুম বলে এগুলো চামচ দিয়ে খাওয়া যায় না। তখন ঈশান বলে আমি এত বড় মাছের মাথা খেতে পারবো না, বরং যে ওয়াটার লিলিটা তুমি বানিয়েছো ওটা দাও। পাশ থেকে সারু বলে তুই আমাকে দিয়ে দে। এরপর কুমকুম ঈশানকে শাপলা খেতে দিলে ঈশান খাওয়ার পর কুমকুম বলে কেমন হয়েছে সাহেব বাবু? ঈশান বলে খুব ভালো খেতে হয়েছে। আর তার আম্মাকে বলে বাড়িতে এগুলো বানাও না কেন? ঈশানের আম্মা বলে ও বাড়িতে রান্না বান্না তো সবই অন্যরকম। এরই মধ্যে ঈশানের মা ফোন করলে ঈশান তার মায়ের সাথে ফোনে কথা বলতে থাকে। তখনই নেটওয়ার্ক প্রবলেম হলে ঈশানের মা কুমকুমের গলা শুনতে পেয়ে বলতে থাকে ওই মেয়েটা ওখানে কি করছে? আমারই মনের ভুল, ও ওখানে যাবেই বা কি করে? তারপর নেটওয়ার্ক প্রবলেমের জন্য তারা আর কথা বলতে পারে না। তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে কুমকুম ঈশানের আম্মাকে রাতের রান্না করে দিয়ে যাবে সেই কথা বললে পাশ থেকে ঈশান বলে অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাবে। টিম লিডার হতে গেলে প্রফেশন থাকতে হবে। এই বলে কুমকুমকে বাড়িতে ছাড়তে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসলে কুমকুম ও ঈশান একটা ভাঙা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এরপর কুমকুম ভিজে গিয়ে কাঁপতে থাকলে ঈশান কুমকুমকে বলে আমি একটু আসছি। এই বলে বাইরে এসে একটা লোকের থেকে কাপড়ের দোকানের সন্ধান নিয়ে সেইখান থেকে গিয়ে কুমকুমের জন্য কাপড় কিনে নিয়ে এসে কুমকুমের কাছে এসে বলে এটা পরে নাও। কুমকুম বলে আমি রঙিন জিনিস গায়ে ছোঁয়াই না। তবু ঈশান জোর করে কুমকুমের গায়ে শাড়িটা দিয়ে বলে এখানে শুধু তুমি আর আমি আছি, কেউ জানতে পারবে না। এরই মধ্যে বৃষ্টি কমে গেলে ঈশান বলে বৃষ্টি কমে গেছে, চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। তোমার মাও হয়তো চিন্তা করছে। আচ্ছা ওনার কাছে ফোন নেই? থাকবেই বা কি করে, তোমার কাছেও তো ফোন নেই। নেটওয়ার্ক ছাড়া তোমরা থাকো কি করে? চলো। এই বলে সেখান থেকে ঈশান চলে যাওয়ার পর কুমকুম আপন মনে বলে এত যত্নের আমার অভ্যেস নেই। দুই মা আমার জন্য যতটুকু পারে করেন, আর সাহেববাবু আমার মতন একটা তুচ্ছ মেয়েকে নিয়ে এতটা কেন ভাবছেন? আমার যে আর কোন ঠাসার শেষ থাকছে না।